আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ সূরা আলী ইমরানের 144 থেকে 148 এই কয়েকটা আয়াতের ইরাব বিশ্লেষণ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা একটা ডিফারেন্ট ট্রান্সলেশন মোড আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। সেটা হচ্ছিল বাক্য ভিত্তিকে অনুবাদ। মানে আমরা একটা আয়াতে যেসব ছোট ছোট বাক্যগুলো আছে সেগুলোকে একটা ইরাবের মতো স্ট্রাকচারের মধ্যে নিয়ে এসে সেটার ট্রান্সলেশনটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে যে বাক্যের ট্রান্সলেশনগুলো অন্তত আমরা খুব সুন্দর করে ক্যাপচার করতে পারবো ইনশাআল্লাহ। ওয়ার্ড, তারপরে সেন্টেন্স থেকে ফ্র্যাগমেন্ট থেকে ওয়ার্ড থেকে ফ্র্যাগমেন্ট থেকে সেন্টেন্স, এভাবে ট্রানজিশনটা আসে। এবং একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কী রিলেশন থাকে সেগুলো কিন্তু আমরা একটা ভিজুয়ালাইজেশনের মধ্যে আমরা আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। এই 144 নম্বর আয়াত, খুব প্রফাউন্ড আয়াত। বলা হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুলুন, এটা ছোট্ট একটা বাক্য। তারপরের বাক্যটা হচ্ছিল কাদ খালাত মিন কাবলিহির রসুল, এটা একটা বাক্য। এবং এই দুইটা বাক্যের মধ্যে কি কানেকশন আছে। তো এখানে আমরা মা ইল্লার প্রথম বাক্যটাকে আমরা মা ইল্লার প্লে জানি। মা ইল্লা হলে ট্রান্সলেশন হয় নাথিং বাট। সেখানে মুহাম্মাদুন মার পরে যেটা থাকে সেটা হয় মুবতাদা, আর ইল্লার পরে যেটা থাকে সেটা খবর। মুহাম্মাদুন রসুলুন, মোহাম্মদ একজন রসুল। মোহাম্মদ একজন রসুল বৈত নন, মানে তিনি একজন রসুল। এটা হচ্ছে স্ট্রেইট একটা কথা হচ্ছিল, মোহাম্মদ একজন রসুল। এটাকে যখন আমরা এমফেসিস দিয়ে বা একটু ডিফারেন্ট মোডে বলতেছি, মোহাম্মদ একজন রসুল ব্যতীত আর কিছু নন, এই ধরনের একটা কথা। কিন্তু এই কথাটা এখানে শেষ না, এই কথাটার সাথে আরেকটা কথা আছে। তিনি রসুলের সাথে সাথে উনি আরও অনেক কিছু, কিন্তু একটা ক্ষেত্রে সে জিনিসটা বলা হচ্ছে, একটা স্পেসিফিক কেসে এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে। পরের বাক্যটা বলা হচ্ছে কাদ খালাত মিন কাবলিহি রসুল। তাহলে দেখা যাচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, এটার ইরাবটা হচ্ছিল, স্ট্রাকচারটা হচ্ছে মুহাম্মাদুনটা হচ্ছে মুবতাদা, রসুলুনটা হচ্ছিল খবর, সিম্পল। আর মা ইল্লা নাথিং বাট এই জিনিসটাকে ইমপ্লাই করছে। তারপরে যে বাক্যটা হচ্ছে কাদ খালাত মিন কাবলিহি রসুল, এটার কাদটা হচ্ছে অলরেডি ইতিমধ্যে এমফেসিস দিচ্ছে। খালাতটা হচ্ছিল আমাদের ফেল, এটার ভিতরে হিয়া আছে। আর রসুলু এটা হচ্ছে আউটসাইড ডুয়ার, যেহেতু আর রসুলু ব্রোকেন প্লুরাল, সে সিঙ্গুলার ফ্যামিলির ফেলের সাথে অ্যাটাচড হচ্ছে। মিন কাবলিহি এটা হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক বিল রসুলুন, এটা বলা যায়, ঠিক আছে। এটা রসুলুনের মুতাআল্লিক হতে পারে, বা এটা খালাতের মুতাআল্লিক হতে পারে। গ্রামারিয়ানরা বিভিন্নভাবে সেটা আলোচনা করছে। তখন আসেন এভাবে কাদ খালাত মিন কাবলিহি রসুল, এইটাকে, এই সেন্টেন্সটা ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুলুন এটার সাথে কানেক্টেড। তখন এনারা রসুলুনের সিফা হিসাবে এটা বলা হচ্ছে। দ্যাট মিনস এই দুইটা বাক্য একসাথে পড়তে হবে, যে ইতিপূর্বে অনেক রসুল গত হয়েছেন, এই রেসপেক্টে মুহাম্মদ একজন রসুল ছাড়া কিছু না। দ্যাট মিনস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও চলে যেতে হবে। সেই মেসেজটাই আল্লাহ এই স্টাইলে দিচ্ছেন। কেন উহুদের ময়দানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছিল, তখন অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। সেই আলোকেই কিন্তু এই আয়াতটা। তো সেখানে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুলুন বলে দাঁড়ায় গেলে হবে না, মানে এটার সাথে রিলেটেড আয়াত বাক্যটা হচ্ছে কাদ খালাত মিন কাবলিহি রসুল, সেটা কানেক্টেড হচ্ছে রসুলিনের সিফা হচ্ছিল কাদ খালাত মিন কাবলিহি রসুল। আপনি যদি ইরাবের মধ্যে আসেন, আমরা এখানে দেখছে কাদ খালাত মিন রসুল, এই বাক্যটাকে বলা হচ্ছে ফি মাহাল্লি রাফা নাত লি রসুল, ঠিক আছে। এইভাবে এটা কানেক্টেড। অতএব এটা এভাবেই তাফসীরকারকরা আলোচনা করছেন যে সমস্ত নবী রসুলরা গত হয়ে গেছেন, ও মুহাম্মদও চলে যাবেন, সে বিষয়ে তিনি ওরকম একজন রসুলই বটে। বেসিক্যালি সে কথাটা এখানে বলা হচ্ছে। তারপরে কথাটা হচ্ছে আফা ইন মাতা আও কুতিলা, এখানে ইন আসতেছে, আ প্রশ্নবোধক করছিল, তারপর ফা হচ্ছে অতঃপর, আ ইন
ইসম হরফ, ইসম শর্ত। মাতা এটা মুদার মাদি ফেল, আও কুতিলা এটা প্যাসিভ ফেল, এটা আও এটার সাথে হচ্ছে এটা হচ্ছে শর্ত জুমলা। মাতা আও যদি তিনি মারা যান অথবা নিহত হন। ইনকালাবতুম ইনকালাবতুম তাহলে কি তোমরা ফিরে যাবে, আটা তখন অ্যাপ্লাই হচ্ছে ইনকালাবতুমের উপরে জবাবের শর্তের মধ্যে। তাহলে কি তোমরা ফিরে যাবে আলা আকাবিকুম, তোমাদের গোড়ালির উপর কি তোমরা ফিরে যাবে, মানে কি তোমরা টার্ন অ্যারাউন্ড করবে কি। তো খুব সুন্দরভাবে সেই শর্ত জবাবের শর্তের প্লেটা এখানে আছে, আপনি সেটা দেখতে পারেন। তাহলে আটা এখানে ইনকালাবতুমের উপরে অ্যাপ্লাই হচ্ছে। জবাবের শর্ট স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, ইনের শর্ত জুমলা হচ্ছে মাতা আও কুতিলা, এটা হচ্ছে শর্ত স্ট্রাকচার সেন্টেন্স। আর ইনকালাবতুম আলা আকাবিকুম এটা হচ্ছে জবাবের শর্ত। ইনকালাবতুম যেহেতু পাস্ট টেন্স ফেল, অতএব এখানে কোনো ফা আসবে না, জবাবের শর্ত পাস্ট টেন্স ফেল মাদি ফেল হলেই হবে। ইনকালাবতুম ভিতরে আনতুম, আলা যার কাবিকুম এটা হচ্ছে একটা ইদাফা, আলার আন্ডারে আসতেছে মুতাআল্লিক বিল ফেল। ছোট্ট একটা সেন্টেন্স আমি মুখস্থ করলে এভাবে করে ফেলবো। আফা ইন মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মারা যান অথবা নিহত হন তবে তোমরা কি, তবে তোমরা তবে জবের শর্ত, তবে কি তোমরা কি এটা আর জন্য আসছে, তোমরা কি তবে তোমরা কি ঘুরে যাবে আলা আকাবিকুম তোমাদের গোড়ালির উপরে, এটা তাহলে কি তোমরা তোমাদের গোড়ালির উপরে ফিরবে। এই যে কিটা যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে হাইলাইট করতে পারছি না, এটা এইভাবে। তাহলে এভাবে আমরা একটু গবেষণা করে জিনিসটা লিঙ্ক করে নিলাম। আ ফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তারপর আসেন ফামাইয়ান কালিব, আবার শর্ত জুমলা শুরু হচ্ছে। মান হচ্ছে ইসম এখানে শর্ত, সেখানে ইয়ান কালিব লাইটেস্ট হয়ে গেছে, প্রেজেন্ট টেন্স মুদারে ফেল। আলা আকিবাইহি জার মাজরুর, আকিবাইহি এটা ইদাফা, তার আগে আলা জার মাজরুর চেইন, এটা ইয়ান কালিব এর মুতাআল্লিক, এটা জুমলা শর্ত। মান ইয়ান কালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, ফা আসছে যেহেতু লান আসছে, ফার চারটা আমরা আবার স্মরণ করে নিই কী কী কারণে ফার আছে। তার মধ্যে লান আসলেই তার আগে ফা আসবে। লান ইয়াদুররা, এটাকে ইয়াদুররু ছিল, এটাকে মানসুব করে দিয়েছে। আল্লাহ শব্দটা এখানে মাফউল, শাইয়ান হচ্ছিল আরেকটা মাফউল, ঠিক আছে। তাহলে ইয়াদুরুল্লাহ শাইআ, আর যে কেউ তার গোড়ালির উপরে মোর ফেলে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, ঠিক আছে না। এই ফ্রেজটা দেখবেন আবার আসছে, আল্লাহর ক্ষতি করা। আল্লাহর ক্ষতি করার তো প্রশ্ন আসে না, এটা একটা আলংকরিক কথাবার্তা, তাই না। দ্যাট মিনস আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে আল্লাহর দ্বীনের কোনো পার্থক্য নেই, অতএব আল্লাহর ক্ষতি কেউ করতেই পারবে না, আল্লাহর দ্বীনেরও ক্ষতি করতে পারবে না। সেভাবে এমফেটিকলি এটা মানে রিটোরিকলি এই জিনিসটা এইভাবে এক্সপ্রেশনটা হচ্ছে আল্লাহর ক্ষতি করার বিষয়টা হচ্ছে, এটা এগুলো এক্সপ্রেশন আছে। তারপরে সা ইয়াজিয়াল্লাহু শাকিরিন, সা হচ্ছে অতি শীঘ্রই, সেই হরফ ইস্তেকবাল, এটাকে সা যদি আসেন এই যে দেখেন সার এখানে নোট আছে, সা হচ্ছে হরফ ইস্তেকবাল, মানে ভবিষ্যতের কুইকলি কোনো কিছু ঘটার ক্ষেত্রে বলা হচ্ছে। ইয়াজজি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মুদারে ফেল, আল্লাহু শব্দটা হচ্ছে আমাদের এখানে আউটসাইড ডুয়ার, আর শাকিরিন এটা হচ্ছে মাফুল। সা অতি শীঘ্রই আল্লাহ জাযা দিবেন আর শাকিরিনদেরকে, যারা শুকরিয়া আদায় করে তাদেরকে কৃতজ্ঞদের মধ্যে। তাহলে আমরা দেখি ছোট ছোট ট্রান্সলেশন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, আর মুহাম্মদ একজন রসুল বৈত নন। কাদ খালাত মিন ক্বাবলিহির রসুল, নিঃসন্দেহে তার পূর্বে রসুলগণ গত হয়ে গেছেন। আফা ইম্মাতা আও কুতিলা, অতএব তিনি যদি মারা যান অথবা তাকে কতল করা হয়, তাকে কতল করা হয়। ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের গোড়ালির উপরে মোড় ফেরাবে। এটা একটা ফ্রেজ, গোড়ালির উপরে মোড় ফেরানো মানে হচ্ছে টার্ন করে দেওয়া, ওই যে কারণে আগাচ্ছে সেখান থেকে উল্টা দিকে ঘুরে দেওয়া।
ওয়ামাইয়ান কালিব আলা আকিবাইহি, আর যে কেউ তার গোড়ালির উপরে মোড় ফেরে, ফালাই ইয়াদুরাল্লাহ শাইয়া, সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই যে কোনো ক্ষতি, শাইয়ান শব্দটা এখান থেকে আসছে। ওয়াসা ইয়াজজি আল্লাহ শাকিরিন, আর আল্লাহ অচিরেই পুরস্কার দিবেন কৃতজ্ঞদের। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে আমরা গ্রামারটা একটু বুঝলাম, সেন্টেন্সগুলোর কানেকশন, ছোটো ছোটো সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করুন। এবার যদি আমরা পড়তে থাকি একটা একটা সেন্টেন্স দিয়ে, ইনশাল্লাহ দেখা যাবে যে সেন্টেন্সগুলোর উপর মাশাআল্লাহ সুন্দর দখল ইনশাল্লাহ হয়ে যাবে। এটা আমাদের এই এক্সারসাইজের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আসেন এবার এই গ্রামারের নোটসগুলো দেওয়া আছে, আপনারা এগুলো অল্টারনেট ট্রান্সলেশনগুলো আছে, এটাও দেখে নিতে পারেন। মোহাম্মদ হচ্ছেন একজন রসুল মাত্র। হ্যাঁ, এই যে মা ইল্লার জায়গাটাকে মা মোহাম্মদিন ইল্লা রসুলকে এইভাবে ট্রান্সলেট, তার পূর্বে আরও অনেক রসুলগত হয়েছে। কাজেই যদি সে মারা যায় অথবা নিহত হয় তবে কি তোমরা উল্টা দিকে ঘুরে দাঁড়াবে? এটা আক্ষরিকভাবে ট্রান্সলেশন হয় নাই, মিনিংটা ভাবগতভাবে ট্রান্সলেশন হয়েছে। ওই ফ্রেজটাকে বাংলায় ট্রান্সলেশন করা হয়েছে, আর আমাদের ওখানে ফ্রেজটাকে ট্রান্সলেশন করা হয়েছে। গোড়ালির কথা বলা আছে, কিন্তু এখানে ভাবার্থটা মানে উল্টা দিকে ঘুরে যাবে। আর যে কেউ উল্টা দিকে ঘুরে ফিরে দাঁড়ায় সে তো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, এবং আল্লাহ কৃতজ্ঞদের অতি শীঘ্র, এই যে অতি শীঘ্র বিনিময় প্রদান করবে। ঠিক আছে, এরকম অল্টারনেট ট্রান্সলেশনগুলো পড়ে নিতে পারেন। এবং মোহাম্মদ রসুল ব্যতীত কিছু নন, নিশ্চয়ই, এটা কমা দিয়ে, নিশ্চয়ই তার পূর্বে রসুলগণ বিগত হয়েছে, অনন্তর যদি তার মৃত্যু হয় অথবা সে নিহত হয় তাহলে কি তোমরা পশ্চাৎ পদে ফিরে যাবে? এটাও ভাবার্থ অনুবাদ হচ্ছে। এবং যে কেউ পশ্চাৎ পদে ফিরে যায় তাতে সে আল্লাহ কোনোই ক্ষতি অনিষ্ট করবে না, এবং আল্লাহ কৃতজ্ঞগণকে পুরস্কার প্রদান করবেন। আর মোহাম্মদ কেবল একজন রসুল, এটাও ওভাবে ট্রান্সলেশন হচ্ছে। তার পূর্বে নিশ্চয়ই অনেক রসুল বিগত হয়েছে। এখানে দাড়ি দেওয়ার উচিত ছিল না, এটা কমা হবে। ঠিক আছে, এই যে কমা হচ্ছে কারণ এটার সাথে এটা রিলেটেড। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয় তবে তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দিবেন। একইভাবে ট্রান্সলেশন, আর মোহাম্মদ একজন রসুল মাত্র, আর তার আগে বহু রসুলগত হয়েছেন। কাজেই যদি তিনি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না? একটা সুন্দর ট্রান্সলেশন। আর যে কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, সেটা আসবে। করবে না, করতে পারবে না, করবে না, এটা করতে পারবে না, এই যে করতে পারে না এই ভাবটা আসবে এখানে, করবে না এটা আসবে না। ঠিক আছে, আর আল্লাহ শীঘ্রই শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ছোটো ছোটো একটু সমস্যা থাকে, সেটা থাকবেই, মানুষের লিমিটেশন সব জায়গায় থাকবেই, তো আমরা সেখান থেকে নিজেদের মতো করে কারেক্ট করে নেব ইনশাল্লাহ। এরপর আসেন 145-এ। এবার মা কানা লি নাফসিন আন তামুতা, এটা আরেকটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা দেখার জন্য আমি আপনাদের সবাইকে আমাদের যে গ্রামার বইটা আছে, লাল রঙের গ্রামার বই, প্রথম পর্বর বইয়ে আপনি 165 নাম্বার পেজে যাবেন, একটু লিখে নেন 165 নাম্বার পেজে। এখানে কানা বাক্যের নাবোধক টেমপ্লেট বলে দুইটা টেমপ্লেট আছে। মা কানা লি সামথিং আন, মা কালা, এই টেমপ্লেটটির অনুবাদের ধরন হলো যে ক এর জন্য খ কাজটি করা যথাযথ হবে না। ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর এক্স টু ডু ওয়াই। তাহলে ক এখানে লি এর সাথে আসবে, ঠিক আছে, এবং এটি সাধারণ একটি সর্বনাম এবং প্রপার নেম হয়ে থাকে। খ আসবে আনের সাথে এবং এরপরে, এবং এটি হবে মুদারে ফেল, এবং আন এর পরে থাকায় তা মানসুব হবে। ঠিক আছে, এই আনের পরে থাকার পরে এই জিনিসটা তখন এই কানার ইসমে পরিণত হয়। ঠিক আছে, আন মাজদারিয়া হিসাবে এটাকে টার্ন করে কানার ইসম হয়ে নিয়ে যায়। লাহুমটা এটার মোতাল্লিক হিসাবে থাকতেছে। মা কানা লাহুম, এটা একটা স্ট্রাকচার। তাদের মা কানা লাহুম আই ইয়াদখুলুহা, তাদের জন্য যথাযথ নয়, লাহুম যে তারা এসবে দাখিল হবে। ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দেম টু এন্টার ইট। তাহলে এই একটা স্ট্রাকচার
আমরা এখানে দেখতেছি। এরপরে আরেকটা স্ট্রাকচার হচ্ছে মা কানা ড্যাশ লি, এটা আমরা পরে পাবো, আরও পরে এই স্ট্রাকচারটা পাবো। মা কানা লাহু লি ওয়াজিবাহুম ওয়া আনতুম ফিহিম, খুব সুন্দর একটা আয়াত। তো এখানেও এটা আমরা আজকে না, আমাদের প্রথম অপশনটা আজকে এখানে দেখা যাচ্ছে। সে যে আলোকে যদি আপনি এখানে আমি দেখি, বলা হচ্ছে এখানে সে আলোকে যদি আসে মা কানা লিনাফসিন আন তামুতা, তাহলে আন তামুতা এটা হচ্ছে কানার ইসম হবে, লিনাফসিন এখানে যার মজুর হিসাবে আসবে। তাহলে এখানেও ঠিক একইভাবে দেখেন আন তামুতা ফি মাহাল্লি রফা ইসম কানা, ঠিক আছে, এভাবে আসছে। তাহলে স্ট্রাকচারটা হচ্ছিল এখানে মা ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা, আর কোনো লোকের পক্ষে তার মরে যাওয়া চলে না, মরে যাওয়া যথাযথ হয় না, ইল্লা এক্সেপশন বি ইজনিল্লাহ, আল্লাহর অনুমোদন ব্যতীত, কিতাবান মুআজ্জালা, যা লিপিবদ্ধ, যা নির্ধারিত থাকা, নির্ধারিত সময়। কিতাবান মুআজ্জালা, এখানে যেমন ইল্লার পরে একটা বি ইজনিল্লাহ আসছে, ইল্লা এক্সেপশন আসতেছে, এখানে মা কানা মা ইল্লাকেও আপনি কানেক্ট করতে পারেন, সেভাবে আসতে পারে যে একজন মানুষ মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর অনুমতি ব্যতীত। যা কিতাবান মুআজ্জালা, এখানে কিতাবান মুআজ্জালা, কিতাবানের সিফা হচ্ছে মুআজ্জালা, কিতাবানের এখানে লুকায়িত কিছু একটা আছে, সেখানে গ্রামারিয়ানরা বলতেছেন এটা মাফুল মুতলাক, এখানে কাতাবা যালিকা কিতাবান মুআজ্জালা এরকম একটা জিনিস এখানে আছে। দ্যাট মিনস এখানে কিতাবান কাতাবা, তাহলে সেইটা এটাকে এক্সপ্লেন করতেছে ফার্দার যে লিপিবদ্ধ থাকা নির্ধারিত সময় অনুসারে, ঠিক আছে, আল্লাহর অনুমতিটা অবশ্যই লিখিত অবস্থায় কোনো একটা জায়গায় আছে। অর্থাৎ এইভাবেই এটা ট্রান্সলেশন হচ্ছে। তাহলে মা কানা লিনাফসিন আন তামুতা, কোনো লোকের পক্ষে তার মরে যাওয়া চলে না, ইল্লা বি ইজনিল্লাহ, আল্লাহর ব্যতীত, অনুমতি ব্যতীত, লিপিবদ্ধ থাকা নির্ধারিত সময় অনুসারে, কিতাবান মুআজ্জালা, এখানে কাতাবা যালিকা কিতাবান মুআজ্জালা এরকম একটা বাক্য এখানে আছে। আচ্ছা, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, আর যে কেউ ইহজীবনের পুরস্কার কামনা করে, এটা শর্ত তৈরি হচ্ছে মানটা ইউরিদুকে ইউরিদ মাজজুম করে দিচ্ছে, সাওয়াবাদ দুনিয়া এটা হচ্ছিল সাওয়াবাদ দুনিয়া, এটা ইদাফা হিসাবে, এটার মাফুল হিসাবে আসছে ইউরিদের। জবাবে সাদ হচ্ছে নুক্তি, এটাও মাজজুম হয়ে গেছে, নুক্তি হি মিনহা, এখানে হিটা হচ্ছে মাফুল বিহি, মিনহা হচ্ছে মুতাল্লিক। তাহলে এখানে ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুক্তি হি মিনহা, ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, আর যে কেউ ইহজীবনের পুরস্কার কামনা করে, নুক্তি হি মিনহা, আমরা তাকে তা থেকে আদায় করি। ওয়ামাই ইউরিদ সাওয়াবাদ আখিরা, একই স্ট্রাকচার, আর যে কেউ পরকালের পুরস্কার চাইবে, যে কেউ পরকালের পুরস্কার, সেখানে আমাদের ট্রান্সলেশন, আর যে কেউ পরকালের পুরস্কার চাইবে, কামনা করবে, এখানে পুরস্কার কামনা করবে এটা আসবে, এটা মিসিং হয়ে গেছে, কামনা করে। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরা, পরকালে পুরস্কার করে, আমরা তাকেও তা প্রদান করি, নুক্তি হি আমিন, একই স্ট্রাকচার এখানে আছে। তাহলে এখানে ট্রান্সলেশনে আর যে কেউ পরকালের পুরস্কার কামনা করে, আমরা তাকেও তা প্রদান করে থাকি। আর এখানে বলা হচ্ছে ওয়াসা নাজজিয়া শাকিরিন, আর আমরা অচিরেই পুরস্কৃত করব কৃতজ্ঞদের। এর আগে ছিল ওয়াসা ইয়াজজিয়াল্লাহু শাকিরিন, সেখানে থার্ড পার্সেন্টে আল্লাহ বলছেন, এখানে ফার্স্ট পার্সেন্টে চলে আসছে, এইটা ট্রানজিশন। আল্লাহ ক্লোজনেসের যখন ফার্স্ট পার্সন ইউজ করেন, ক্লোজনেস মেনশন করেন, অতএব এটা খুব সুন্দর তাফসীরে আলোচনা আছে। ওখানে কেন সা ইয়াজজিয়াল্লাহু শাকিরিন, এখানেও কেন সা নাজজিয়া শাকিরিন আসতেছে, এটার মধ্যে এইটা প্যারালালস আছে। অর্থাৎ গ্রামাটিক্যালি আমরা দেখলাম ওখানে থার্ড পার্সনে বলা হচ্ছে, এখানে ফার্স্ট পার্সনে বলা হচ্ছে। তো এটাই খুব সিম্পল ট্রান্সলেশন। তা আমরা দেখি এই ট্রান্সলেশনটা অন্য ট্রান্সলেটাররা কীভাবে করছে। ওয়ামা কান আলী নাফসিন আন তামুতা, এটাকে যদি আমি দেখি, সেখানে আমরা দেখব কোনো জীবই আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, তার নির্ধারিত মেয়াদ, ঠিক আছে। এটাকে যদি আমরা হাইলাইট করে দিই,
তাহলে আমরা দেখতেছি ওমা কানা লিনাফসিন আন মুতা ইল বিজনা কিতাবাল মুআজ্জালা, এটাকে যদি আপনি আনি, আর আল্লাহর আদেশে লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত কেউই মৃত্যুমুখে পতিত হয় না। আর কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, যা তা নির্দিষ্টভাবে লিখিত আছে। এটা আক্ষরিক স্ট্রাকচারে ট্রান্সলেশন হচ্ছে, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মৃত্যু হতে পারে না, যেহেতু সেটার মেয়াদ সুনির্ধারিত। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর ট্রান্সলেশন আছে। ইংরেজিতে হচ্ছে নো সোল মে ডাই এক্সেপ্ট উইথ গডস পারমিশন অ্যাট এ প্রিডিস্টিন্ড টাইম। কিতাবান মুআজ্জালাকে প্রিডিস্টিন্ড টাইম বলা হচ্ছে, অ্যাট এ নির্দিষ্ট। অথবা আমরা এগুলো অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেখলে আমাদের ইনশাল্লাহ আমাদের সেন্সগুলো আরও খুব সুন্দরভাবে এখানে বিকশিত হবে। এটা গুরুত্বপূর্ণ জিনিস যে আরবির থেকে হুবহু বাংলা ইংরেজিতে ট্রান্সলেশন হয় না, অতএব সেই জন্য দেখেন অনেকগুলো ভ্যারাইটি আছে। এইটাগুলো কিন্তু অবজার্ভ করার মতো বিষয়। গ্রামারটা একটু বুঝে যদি আমরা এই ট্রান্সলেশনগুলো অবজার্ভ করি তখন আমরা দেখব ডিফারেন্সগুলো কীভাবে আসছে। কিতাবান মুআজ্জালাটাকে কীভাবে ট্রান্সলেশন হচ্ছে, এটা আর একটা ইস্যুস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপর আসেন আরেকটা স্ট্রাকচার, ওয়াকাআইয়িন মিন নাবিয়িন কাতালা মাহু রিব্বিউনা কাসীর। কাআইয়িম এটাকে এখানে বলা হচ্ছে হলো ইসম কানিয়া, এবং এটা কাউন্টিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে ইদ্দা, এটাকে মুক্তাদা বলা হচ্ছে। মিন নাবিয়িনকে বলা হচ্ছে তামিজ, মিন নাবিয়িনকে বলা হচ্ছে কি তামিজ। তাহলে দেখা যাচ্ছে কাইনিম হচ্ছে একটা ইসম, এটাকে মুক্তাদা বলা হচ্ছে, এবং পাশাপাশি মিন নাবিয়িনকে বলা হচ্ছে সেটা তামিজ, সেটার ক্ল্যারিফায়ার। তারপরে একটা জুমলা ফেলিয়া আছে, কাতালা ফেল, মা হু হচ্ছিল এটার মোতাল্লিক, রিব্বিউনা এটা হচ্ছে আউটসাইড ডুয়ার, কাসিরুন হচ্ছিল রিব্বিউনার কি সিফা। তাহলে এখানে হচ্ছে কাতালা মাহুর রিব্বিউনা, এই পুরাটা হচ্ছিল খবর অফ কাআইয়িন। তাহলে এখানে এলিমেন্ট হচ্ছিল কাআইয়িন এটা হচ্ছে না আমাদের মুক্তাদা, মিন নাবিয়িন এটা হচ্ছিল তামিজ, কাতালা মাহুর রিব্বিউনা কাসিরুন এটা হলো আমাদের এই খবর জুমলা। কাতালা হচ্ছে আমাদের ফেল, মা হচ্ছিল মুতাল্লিক, রিব্বিউনা হচ্ছে আমাদের এখানে ফাইল আউটসাইড ডুয়ার, কাসিরুন হচ্ছে রিব্বিউনের আমাদের সিফা। তাহলে ট্রান্সলেশনটা দেখেন। আরও কত নবী যুদ্ধ করেছেন, তাদের সঙ্গে ছিল প্রভুর অনুগত বহু লোক। ঠিক আছে, কাতালা মাহুর রিব্বিউনা, মা কাতালা মাহুর রিব্বিউনা, প্রভুর অনুগত লোক বহু লোক তাদের সাথে ছিল। এখানে ওয়াকাআইয়িম মিন নাবিয়িন কাতালা রিব্বিউনা, দুইটাকে ব্লেন্ড করে এটা ট্রান্সলেশন করা হয়েছে। তারপরে বলা হচ্ছে কাতালার সাথে এটা মাতুফ হচ্ছে ফা, অতঃপর মা ওয়াহানু, মা হচ্ছিল এখানে নাবোধক, ওয়াহানু হচ্ছিল এখানে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, তারা অবসাদগ্রস্ত হয়নি। লিমা আসাবাহুম মিন ফি সাবিলিল্লাহি, লি হরফেজার ইসম মাজরুর হচ্ছিল মা ইসম মৌসুল, আসাবাহুম ফি সাবিলিল্লাহি এটা হচ্ছে সেন্টেন্স, আসাবা হচ্ছে ফেল, হুম হচ্ছিল মাফুল, ফি সাবিলিল্লাহি হচ্ছে মুতাল্লিক হিসেবে আসছে। তাহলে লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি পুরাটা হচ্ছে ওয়াহানুর কি মুতাল্লিক। ঠিক আছে, তারা অবসাদগ্রস্ত হননি, আর আল্লাহর পথে তাদের উপরে যা বর্তে ছিল তার জন্য, তাদের উপর যে মুসিবাগুলো আপতিত হয়েছে এই ব্যাপারে তারা অবসাদগ্রস্ত হননি। ওয়ামা দাআফু আর তারা দুর্বলও হননি, ওয়ামাস্তাকানু আর তারা নিজেদের হীনও করেনি। তাহলে এখানে তিনটা মা আছে নেগেশন, তারা অবসাদগ্রস্ত হননি, তারা দুর্বলও হননি, তারা নিজেদেরকে হীন করেননি, এইভাবে ট্রান্সলেশন আসছে। এবং এখানে ওয়াহানুর সাথে বলা হচ্ছে আল্লাহ রাস্তায় যখন তাদের উপর মুসিবা নেমে আসছিল তারা এই তিনটার একটাও করেননি, অর্থাৎ এটা মাঝখানে দিয়ে তিনটার সাথে আসলে লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, এবং আল্লাহ শব্দটা মুক্তাদা, ইউহিব্বুস সাবিরিনটা হচ্ছিল খবর জুমলা,
ইহুব্বু হচ্ছিল আমাদের ফেল, আস-সাবিরিনা হচ্ছে মাফুল। ঠিক আছে, এখন আমরা এই প্রথম অংশটার উত্তর ট্রান্সলেশনটা দেখি। ট্রান্সলেশনটা যদি আমরা এখানে দেখি, ওয়াকা আইয়িম মিন নাবিয়িন কাতালা মাহু রিব্বিউনা কাসির, এটাকে যদি আমরা হাইলাইট করলাম, আমরা দেখি বলা হচ্ছে কত নবী যুদ্ধ করেছে কাআইয়িন মিন নাবিয়িন, কাআইয়িন মিন নাবিয়িন কাতালা, তাহলে কাতালা এটা এদিক থেকে এটা লিঙ্ক হচ্ছে, ওয়াকা কত নবী যুদ্ধ করেছেন, তাদের সাথে ছিল বহু লোক, তখন তারা আল্লাহর পথে, তাদের ছিল বহু লোক, এখানে রিব্বিউনা শব্দটা এখানে আসেনি। আর এমন অনেক নবী ছিল যার সঙ্গী সহযোগ সহকারে অনুবর্তী হয়ে যুদ্ধ করেছিল। খুব সিম্পল ট্রান্সলেশন, রিব্বিউনটা এখানে ট্রান্সলেশন হয়নি। আর কত নবী ছিল, কাআইয়িম মিন নাবিয়িন, যার সাথে থেকে অনেক আল্লাহওয়ালা লড়াই করেছেন। রিব্বিউনটা এখানে ট্রান্সলেশনের মধ্যে নিয়ে আনছেন, আল্লাহওয়ালা এটা হচ্ছে রিব্বিউনা। আর বহু নবী ছিলেন, কাআইয়িম মিন নাবিয়িন, তাদের সাথে বিরাট সংখ্যক ঈমান ও আমলের সলের উপর প্রশিক্ষণপ্রাপ্ত লোক যুদ্ধ করেছেন। সেটাকে এই যে রিব্বিউনটাকে সেভাবে ট্রান্সলেশন করা হচ্ছে। অর্থাৎ এটা খুব ইন্টারেস্টিং একটা দেখা। তখন তারা আল্লাহর পথে তাদের উপরে সংঘটিত বিপদের জন্য হীনবল হননি, দুর্বল অপারগ হননি, পরন্তু আল্লাহর পথে যা সংঘটিত হয়েছে, লিমা আসাবাহুম মিন ফি সাবিলিল্লাহ, এটাকে ট্রান্সলেশন করতেছে লিমা আসাবা মিন সাবিলিল্লাহ, এই যে লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এটাকে আগে ট্রান্সলেশন করছেন করে বলা হচ্ছে পরন্তু আল্লাহর পথে যা সংঘটিত হয়েছে তাতে তারা নিরুৎসাহ হয়নি ও শক্তিহীন হয়নি এবং বিচলিত হয়নি। তিনটা ফেল তাফসিরকারকরা দেখবেন অনেকভাবে ট্রান্সলেশন করছেন, এবং আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। তবে আল্লাহর পথে তাদের উপরে যা আপতিত হয়েছে, লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, তার জন্য তারা হতোদ্যম হয়নি, আর তারা দুর্বল হননি এবং তারা নত হয়নি। আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল, লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, তাতে তারা হীনবল হননি, দুর্বল হননি, নত হননি। আল্লাহ ধৈর্যশীল ভালোবাসেন। তো ইন্টারেস্টিং ওয়েতে অল্টারনেট ট্রান্সলেশন হলে আমরা জিনিসটা বুঝতে পারবো। এখানে তিনটা ফেল কীভাবে কানেক্ট হয়ে একটা মুতাইলিককে সাথে নিচ্ছে, ওয়ামাত ওয়াহানু ওয়ামা দাউফু ওয়ামাস্তাকানু, মাঝখানে লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, এটা তিনটার সাথেই লিঙ্কড আপ হচ্ছে। কাআইয়িম মিন নাবিয়িন, এটা কীভাবে তামিজ হিসাবে কাইনের সাথে লাগছে, সেখানে কতালাটা লিঙ্ক হচ্ছে, আবার এটা কতালার এটা আউটসাইড ডুয়ার হিসাবে কীভাবে আসতেছে, এগুলো খুব সুন্দর ট্রানজিশন এখানে আছে। সেইগুলো আমরা অবজার্ভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানকার নোটসগুলো আছে, এই যে যেমন কাতালা মাহু রিব্বিউনা ফি মাহাল্লি রাফা খবর লিল মুবতাদা কাআইয়িন, হ্যাঁ, অর্থাৎ নোটগুলো পড়লে সেখানেও আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো দেখতে পারবো ইনশাল্লাহ। এরপর আসেন 47 নম্বর আয়াত। 48টা খুবই ছোট, 47টা আমরা দেখি। ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আন কলু, এখানে ওয়ামা কানা কাউলাহুম, মা কানা মা ইল্লাকে সাথে নিতে হবে আমাদের, ঠিক আছে, নাথিং বাট। কানা কাউলাহুম আনকলু, এখানে আন মাজদারিয়া কলুকে ধরছে, এটাই বেসিক্যালি কানার আউটসাইড ডুয়ার। এই যে আনকালু ফি মাহাল্লি রাফা ইসম কানা মুআখার, তাহলে এখানে আনকলু কানার ইসম, মা ইল্লা তার রোল প্লে করতেছে, নাথিং বাট। কাউলাহুম হচ্ছিল এটা কানার খবর। তাহলে ওয়ামা কানা কাউলাহুম ইল্লা আনকলু, আর তাদের বক্তব্য এই বলা ছাড়া আর কিছুই ছিল না, ঠিক আছে। তারপর কলুর মাকুলুল কল হচ্ছে পুরা দোয়াটা, ঠিক আছে, এখানে একটা দোয়া আছে, কলুর মাকুলুল কাউল হচ্ছে পুরা দোয়াটা। তাহলে এখানে মা কানা কাউলাহুম ইল্লা আন কলু, এটা হচ্ছিল মেজর মাস্টার অ্যাঙ্কর সেন্টেন্স। সেখানে মা ইল্লা হচ্ছে নাথিং বাট,
কানা তার ইসম হচ্ছে আন কালু, আন মাজদারে হিসেবে আসতেছে, কাউলাহুম হচ্ছিল কানার খবর। ট্রান্সলেশন হচ্ছিল আর তাদের বক্তব্য এই বলা ছাড়া আর কিছু ছিল না। এবার কি ছিল? রব্বানা মুনাদা ইগফির আমর, লানা জার মাজরুর, জুনুবানা মানসুব এই মাফুল, হে আমাদের রব ক্ষমা করুন আমাদেরকে আমাদের জুনুবগুলো, হে আমাদের রব ক্ষমা করো আমাদের সব পাপ অপরাধ। ওয়া ইসরাফানা ফি আমরিনা, এই জুনুবানার সাথে এই ইসরাফানা যুক্ত। ফি আমরিনা বেসিক্যালি এটার মুতাল্লিক হিসেবে আসতেছে, ঠিক আছে। ইসরাফানা এইটা হচ্ছিল মাজদার, কিন্তু ইসরাফ হচ্ছিল একটা মাজদার, জুনুব হচ্ছে একটা মাজদার, ঠিক আছে। জুনুবানা আমাদের সীমা লঙ্ঘন, আমাদের কাজকর্মে আমাদের অমিতাচার, মানে সীমা লঙ্ঘন বা অমিতাচার আপনি ক্ষমা করেন, আমাদের জুনুবগুলো ক্ষমা করেন, আমাদের পাপের মধ্যে আমাদের যে আমাদের সীমা লঙ্ঘন, আমাদের সিদ্ধান্তগুলো আমাদের কাজের মধ্যে সেগুলো আপনি ক্ষমা করেন। ইগফির লানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, এইটা একসাথে পড়তে হবে, তাই না? তাহলে এটা একটা স্ট্রাকচার। হে আমাদের রব ক্ষমা করেন আমাদের পাপসমূহ এবং আমাদের কাজকর্মে বাড়াবাড়িগুলোকে আপনি ক্ষমা করেন। দ্যাট ইজ, এটা হতে পারে জুনুবানার সাথে এটা আতর বয়ানও হতে পারে যে আমাদের কাজের ক্ষেত্রে বাড়াবাড়িগুলো আপনি আমাদের ক্ষমা করে দেন। ওয়া সাব্বিত আকদামানা, এই ইকফিরের সাথে এটা সাব্বিত, এটাও রিকোয়েস্ট, দোয়া, দৃঢ় করে দেন আকদামানা আমাদের পদক্ষেপগুলোকে, এবং দৃঢ় করো আমাদের পদক্ষেপ। ওয়ানসুর না আলাল কাউমিল কাফিরিন, ওয়ানসুর এটা হচ্ছে আমাদের আমর, মানে আমাদের রিকোয়েস্ট দোয়া, না হচ্ছে মাফুল, আলাল কাউমিল কাফিরিন এটা মোতায়েক, ঠিক আছে। তাহলে তিনটা রিকোয়েস্ট আছে, ইকফির ক্ষমা করুন, সাব্বিত দৃঢ় করেন, ওয়ানসুর উনসুর সাহায্য করেন, মানে আমাদের পরিশোধিত করে দেন আমাদেরকে নিজেদেরকে, তারপর আমাদেরকে শক্তিশালী করেন আমাদের সিদ্ধান্তের ব্যাপারে, অনড় করে দেন, এবং আমাদেরকে কাফের কামার বিরুদ্ধে সাহায্য করেন। খুব সুন্দর সিকোয়েন্স, এবং আপনার তাফসীরে দেখবেন খুব সুন্দর আলোচনা হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে দেখি প্রথম বাক্যটাকে কিভাবে ট্রান্সলেশন হচ্ছে। মা কান আল্লাহু, মা কানা কাউলাহুম ইল্লা কাউলু, এটাকে যদি আমরা নেই, তাদের মুখ থেকে কেবল এই কথাই বেরিয়েছিল, ঠিক আছে। তারপর আসলো তারা আর তাদের কথা ছিল না যে, তারপরে এখানে আসছিল পরেরটা হলো আর তাদের কথা শুধু এই ছিল যে, এই কথা ছাড়া তাদের আর কোনো কথা ছিল না, ঠিক আছে। ওমা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু, তারপরে রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন। তিনটা সিলেবেল এটা পড়তে হবে, আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আলহামদুলিল্লাহ। তো শেষের আমাদের শেষ আয়াতটা হচ্ছে 148, খুব ছোট আয়াত। ফা আতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরা ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ফা অতঃপর এত কিছুর পরে এই দোয়া করলো, এইভাবে তারা অ্যাডামেন্ট ছিল। আতাহুমুল্লাহ, আতা হচ্ছে আমাদের ফেল, আল্লাহ শব্দটা হচ্ছে আউটসাইড ডুয়া, হুম হচ্ছিল মাফুল, সাওয়াবাদ দুনিয়া হচ্ছিল মাফুল সানি, দ্বিতীয় মাফুল, সাওয়াবাদ দুনিয়া সাওয়াব হচ্ছিল মুদাফ, আর দুনিয়া হচ্ছে মুদাফ ইলাহি। তারপরে ওয়া হুসনা, এই সাওয়াবার সাথে মাতুফ, হুসনা হচ্ছিল মুদাফ, আর সাওয়াবি হচ্ছে মুদাফ ইলাহি, আবার সাওয়াবি হচ্ছে মুদাফ, আল আখিরি হচ্ছে মুদাফ ইলাহি হিসেবে আসছে। তাহলে এই দুইটা হচ্ছে মাফুল সানি হিসাবে আসছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, আল্লাহ শব্দটা মুক্তাদা, ইউহিব্বুল মুহসিনিনা হচ্ছিল আমাদের খবর জুমলা, ইউহিব্বু হচ্ছে ফেল, আল মুহসিনিনা হচ্ছে এখানে মাফুল। আলহামদুলিল্লাহ। ওয়া আতাহুমুল্লাহু, কাজেই আল্লাহ তাদেরকে দিয়েছিলেন ইহজীবনের পুরস্কার, সাওয়াবাদ দুনিয়া, ওয়া হুসনা সাওয়াবিল আখিরা, আর পরলোকের পুরস্কার আরও চমৎকার। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ ভালোবাসেন সৎকর্মশীলদের। আলহামদুলিল্লাহ। এবং এটার ট্রান্সলেশন খুবই সহজ এবং খুব একটা ভেরিয়েশন আপনি পাবেন না। সুতরাং আল্লাহ তাদেরকে পার্থিব সুফল প্রদান করেন এবং পরকালীন উৎকৃষ্ট সুফল, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।
অনন্তর আল্লাহ তাদেরকে পার্থিব পুরস্কার প্রদান করলেন এবং পরকালের পুরস্কার শ্রেষ্ঠতর, এবং আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন, অতঃপর আল্লাহ তাদেরকে দিলেন দুনিয়ার প্রতিদান এবং আখিরাতের উত্তম সওয়াব। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন, অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কার এবং আখিরাতের উত্তম পুরস্কার দান করেন, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা রেফারেন্স এই আয়াতটা আছে। মানুষ যদি যথাযথভাবে আল্লাহর রাস্তায় কাজ করতে পারে তাহলে সে দুনিয়াও পুরস্কৃত হবে, আখিরাতেও পুরস্কৃত হবে। যারা বলে যে দুনিয়া স্যাক্রিফাইস করে আখিরাত পেতে হবে, অতএব সেইটা স্ট্রেইট ফরওয়ার্ড কথাটা না। দুনিয়াতে আমাদের কামনা বাসনাকে স্যাক্রিফাইস করে আমরা ডিফারেন্ট লেভেলের কন্টেন্টমেন্ট, তৃপ্তি পাবো আল্লাহর রাস্তায় চলে, এবং সেটাই আমাদেরকে আখিরাতে নিয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটার ইমপ্রেশনটা একটু ডিফারেন্ট, ওইটাই কিন্তু এখানে অনুরূত হচ্ছে, একই জিনিস এখানে রিপিট হচ্ছে। এটাও একটা অসাধারণ আয়াত যে ফা আতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরা ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে ইউহিব্বুল মুহসিনিন আছে, ইউহিব্বুস সাবিরিন আছে। এরপরে এই নোটগুলো পরে আমরা এই আয়াতগুলোর মধ্যে দেখেন এখানে ওয়া ইয়াজজি আল্লাহু শাকিরিন ওয়াসা নাজজি আশ-শাকিরিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই ফ্রেজগুলো কিভাবে এখানে আসছে আমরা এই কয়টা 44, 45, 48 এই আয়াতগুলোকে আমরা কানেক্ট করে একটা স্ট্রাকচার আমরা এখানে করে দিছি। এটা আপনি ফলো করে সেন্টেন্সগুলো আমরা মনে করতে পারি। এখানে আরবি বাংলা অর্থ ছাড়া এই স্ট্রাকচারটা দেওয়া আছে। অতএব আমরা এখানে আমরা একটা মেন্টাল এক্সারসাইজ করতে পারি এই আয়াতগুলোর মধ্যে, তাহলে আমাদের এই এক্সারসাইজটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এইভাবে বেসিক্যালি আমাদেরকে সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশনগুলো করে সেটাকে প্রসেস করে আমাদের আয়াতগুলো দখলে আনতে হবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।